টেকের বাজার উচ্চ বিদ্যালয় অনলাইন থেকে আমি সহকারী শিক্ষক সঞ্জু রঞ্জন দাস। আজকে আমি দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ নিয়ে আমি কিছু আলোচনা করতে যাচ্ছি। প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা আশা করি যে যেখানে আছো ভালো আছো, তোমরা ভালো থাকো, এটাই আমি কামনা করি। যে আশা করি তোমরা বাড়িতে বসে তোমাদের পড়াগুলা পড়তেছো, তারপরেও যে আমরা যে অনলাইনের মাধ্যমে তোমাদের সামনে কিছু উপস্থাপন করতে যাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে এটা খেয়াল করবে। বই খাতা নিয়ে বসে আমরা কিভাবে করতেছি তোমরা এটা দেখবে। ভূগোলের আমি একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কের প্রশ্নটা হলো, ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব। ঢাকার স্থানীয় সময় দুপুর 2টা হলে সে সময় রিয়াদের স্থানীয় সময় কত? যাক, আমরা জানি প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হলো 4 মিনিট। ঢাকা ও রিয়াদের দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হলো 90 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি, অর্থাৎ 90 থেকে যখন 45 আমরা বিয়োগ করি তাহলে আর আমরা পাই 45 ডিগ্রি। সময়ের পার্থক্য হবে 45 পূরণ 4 সমান 180 মিনিট, অর্থাৎ 180 মিনিট সমান হলো 3 ঘন্টা। প্রশ্নের উল্লেখিত 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখে আমরা বুঝতে পারি রিয়াদ ঢাকার পশ্চিমে অবস্থিত। তাই ঢাকার স্থানীয় সময় থেকে এই 3 ঘন্টা বাদ যাবে। সুতরাং রিয়াদের স্থানীয় সময় বের করতে হবে। দুপুর 2টা বিয়োগ 3 ঘন্টা। এখানে দুপুর 2টা বলতে 14টাকে বোঝানো হয়েছে। এটা হলো রেলওয়ে টাইম। তো যাই হোক, এবং আমাদের ভৌগোলিক টাইম অর্থাৎ 14টা বিয়োগ 3 ঘন্টা। 14টা থেকে 3 ঘন্টা বিয়োগ করলে হবে সকাল 11টা। উত্তর সকাল 11টা। তোমরা প্রশ্নটা বুঝেছো? না বুঝলে আমি আবার বলবো। আমাদেরকে প্রথমে আমাদের ভূগোলের টুকিটাকি কিছু সূত্র রয়েছে, যেমন প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট। এটা আসলে আমাদের বইয়ে রয়েছে। তো তোমরা বুঝতে পেরেছো? বুঝতে না পারলে আবার বল। আবারও আমি বলতেছি, প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে অঙ্কটা কিভাবে আমরা করেছি তোমরা একটু দেখো। সময়ের পার্থক্য 90 ডিগ্রি কি দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব। ঢাকা স্থানীয় সময় দুপুর 2টা হলে সেই সময় রিয়াদের স্থানীয় সময় আমাদেরকে বলা হয়েছে রিয়াদের সময় বাহির করার জন্য। যাই হোক, আজকে আমরা যে এটা নিয়ে আমরা একটু আলোচনা করেছি। তোমরা অঙ্কটা ভালো করে দেখবে, তোমরা ভালো থাকবে। তোমরা এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখে নেবে, এবং এটা সৃজনশীল প্রশ্নের মাঝে হয়তো একটা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিতে পারে। হ্যাঁ, তো তোমরা বিশেষ করে আমাদের এই যে সিলেবাস, অর্ধবার্ষিকী এবং বার্ষিক পরীক্ষা সিলেবাস অলরেডি আমরা মোটামুটি অর্ধবার্ষিকী সিলেবাস আমরা কমপ্লিট করেছিলাম, যে এখন আবারও যে আমরা করতে যাচ্ছি। তোমরা অঙ্কগুলা দেখো, বাড়িতে নৈতিক সৃজনশীল বিশেষ করে ক খ প্রশ্নগুলো তোমরা দেখবে। আর তোমরা এমসিকিউটা ভালো করে একটু পড়াশোনা করতে হবে, যে কারণ ভূগোল বিষয়টা এত সহজ নয়, আবার এত কঠিনও নয়। তো যাই হোক, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বাড়িতে পড়ালেখা করো, তোমরা সুস্থ থাকো। তোমরা ঘর থেকে বের হওয়ার সময় তোমরা মাস্ক ব্যবহার করো, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। আমরা এটাই কামনা করি।